ওকে, দেখেন আমাদের টপিক হচ্ছে গ্রাফ, তাই না? গ্রাফ জিনিসটা যেটা হচ্ছে, দেখেন আমরা এতদিন পর্যন্ত যত ধরনের ডাটা স্ট্রাকচার দেখেছি। ও, আর এই নোটটা কিন্তু দেখবেন জাবের স্যার আমাদের স্ল্যাকে রিসোর্স এন্ড অ্যানাউন্সমেন্ট বলে যে চ্যানেলটা আছে সেখানে এই নোটটা আপলোড করে দিয়েছে। হ্যাঁ, এবং নোটটা খুব সুন্দর, আপনারা যদি নিজেরাও পড়েন খুব সহজেই বুঝে যাওয়ার কথা, কঠিন কিছু নাই এখানে। হ্যাঁ, তো আমি প্রথমে যেটা বলছি যে আমরা এখন পর্যন্ত যে ধরনের ডাটা স্ট্রাকচার করেছি সেগুলো আইদার আমরা ভ্যালুগুলোকে একটা লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করে স্টোর করি, যেমন আমরা অ্যারেতে পাশাপাশি ভ্যালুগুলোকে রাখি, লিঙ্ক লিস্টে নেক্সট দিয়ে দিয়ে সেভ করে রাখি, অথবা স্ট্যাক বা কিউতেও তো সেম জিনিস, তাই না? আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে ভ্যালুগুলোকে সেভ করে রাখি। এরপরে যেটা দেখেছি সেটা তো হচ্ছে ট্রি। ট্রিতে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ একটা লিনিয়ার হায়ারার্কি মেনটেন করে। দ্যাট মিনস আমার রুট থাকে, তারপরে ফার্স্ট লেভেলের চাইল্ড থাকে, তারপরে সেকেন্ড লেভেলের চাইল্ড থাকে, এভাবে আমরা হায়ারার্কি মেনটেন করে ভ্যালুগুলোকে স্টোর করে রাখি। আর গ্রাফে আমরা যে জিনিসটা বলছি যে এখানে আসলে কোনো ফিক্সড হায়ারার্কি নাই, কোনো ফিক্সড অর্ডার নাই। এখানে যে কোনো একটা ভ্যালু আরেকটা ভ্যালুর সঙ্গে যে কোনো অর্ডারে বা যে কোনো ভাবেই কানেক্টেড থাকতে পারে। এই ধরনের রিয়েল লাইফ ডাটাগুলোকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেই জন্য আমরা আসলে গ্রাফ ইউজ করি। ওকে, যেমন দেখেন একটা খুব সুন্দর এক্সাম্পল কি হতে পারে, যে আমাদের যে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট আছে সেটাকেই যদি আমরা একটু ধরি। হুম, দেখেন আমরা ফেসবুকে হয়তো আপনারা আছেন, মনে করেন এ একজন পার্সন আছেন, তার সঙ্গে হয়তো বি আরেকজন পার্সন কানেক্টেড বা মিউচুয়াল ফ্রেন্ড। ওকে, বা ফ্রেন্ড। আবার বি এর সঙ্গে হয়তো সি আরেকজন ফ্রেন্ড কানেক্টেড, আবার সি এর সঙ্গে হয়তো ডি কানেক্টেড, এবং ডি এর ফ্রেন্ড আবার বি। এরকম বিভিন্ন ভাবে এক একজনের সঙ্গে আরেকজনের ফ্রেন্ড কানেক্টেড হয় না? ইভেন আমি নিজেও দেখেছি অনেক সময় আমার কাছে একটা খুবই আননোন একজন পার্সনের কাছ থেকে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, কিন্তু আমি যখন তার প্রোফাইলে যাই তখন দেখি যাচ্ছে ওর সঙ্গে মিউচুয়াল ফ্রেন্ড। আমি তখন হয়তো এই মিউচুয়াল ফ্রেন্ড দেখে একটা গেস করতে পারি, আচ্ছা এই লোকটা তাহলে এই ক্লাসে বিলং করে বা এই ইয়ে থেকে আসছে, আসলে আমার এই দিক থেকেও আমাকে চিনতে পারছে বা আমার সঙ্গে কানেক্টেড হয়েছে। ওকে, তাহলে এই যে পুরো ইনফরমেশন গুলো যদি আমরা সেভ করে রাখতে চাই, আমরা এখন পর্যন্ত যেই টাইপের ডাটা স্ট্রাকচার দেখেছি সেটা দিয়ে তো আসলে সলভ করা পসিবল না, তাই না? দেখেন এটা কিন্তু ট্রিও হয় না, কারণ ট্রি এর একটা বেসিক রিকোয়ারমেন্টই ছিল ট্রিতে কোনো সাইকেল থাকতে পারবে না, কিন্তু এখানে কিন্তু একটা সাইকেল ক্রিয়েট হচ্ছে। এবং অ্যারে দিয়ে তো পসিবল নাই, কারণ অ্যারেতে তো আমরা জাস্ট পাশাপাশি রাখি, এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। কিন্তু এই যে ডি যে আবার বি এর সঙ্গে কানেক্টেড বা ডি যে আবার এ এর সঙ্গে কানেক্টেড, সেই জিনিসটা তো আমরা এইভাবে করতে পারবো না, তাই না? তো এই টাইপের ডাটা স্ট্রাকচার বা এই টাইপের ডাটা গুলোকে সেভ করে রাখার জন্য আমরা বেসিক্যালি গ্রাফ ইউজ করি। হ্যাঁ, যেমন দেখেন গ্রাফের এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যে ফেসবুক নেটওয়ার্কিং এর কথা বললাম, এটা হচ্ছে আমাদের আমাদের বডির প্রোটিন স্ট্রাকচার। হ্যাঁ, প্রোটিন স্ট্রাকচারে বেসিক্যালি কি হয় আমরা তো জানি মনে হয় যে প্রোটিনের একদম সিম্পলিস্ট একক বা ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই না? তো এই বিভিন্ন টাইপের অ্যামাইনো অ্যাসিড গুলো আসলে নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে এরকম একটা চেইন বা সাইকেল ক্রিয়েট করে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন স্ট্রাকচার। সেটা হতে পারে এনজাইম বা কি বলে ওটাকে, বিভিন্ন ধরনের হরমোন, এগুলো আসলে ক্রিয়েট করে। ওকে, তো এইখানকার স্ট্রাকচার গুলোকেও রিপ্রেজেন্ট করতে আমাদের আসলে গ্রাফ প্রয়োজন হয়। ওকে, আবার দেখতে পারেন এই যে আমাদের একটা রোড নেটওয়ার্ক। দ্যাট মিনস আমরা যদি এগুলো প্রত্যেকটাকে একটা পয়েন্ট ধরি, লেটস সে ধরলাম এটা হচ্ছে আমাদের ব্র্যাক, এটা হয়তো রামপুরা ট্রিভি সেন্টার, এইদিকে হয়তো আমাদের এইদিকে হয়তো আমাদের মহাখালী, এইদিকে হয়তো হাতিরঝিল, এইদিকে কি ধরবো, এদিকে হয়তো আফতাবনগর বা বনশ্রী কিছু একটা। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসটা আমাদের কোন কোন রোড দিয়ে কানেক্টেড, সেগুলোকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি আমাদের একটা গ্রাফ টাইপের ডাটা স্ট্রাকচার প্রয়োজন, তাই না? তাহলে এই ধরনের ডাটা স্ট্রাকচারকে আমরা বলছি গ্রাফ। ওকে, বুঝতে পেরেছি গ্রাফ জিনিসটা কি আসলে? যে আমার অনেকগুলো ভ্যালুস থাকবে এবং ভ্যালুগুলো কিভাবে পরস্পরের সঙ্গে কানেক্টেড, সেই কানেকশনটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, এখন তাহলে আমাদের দেখতে হবে যে এই গ্রাফের টার্মিনোলজিস গুলো কি কি। যেমন আমরা যখন লিংক লিস্ট দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে লিংক লিস্টের প্রত্যেকটা নেক্সট যে ইয়েটা আছে সেটাকে আমরা বলি লিংক,
প্রত্যেকটা ভ্যালু যেখানে সেভ করে রাখি সেটাকে বলি নোড। এরকম বিভিন্ন ধরনের দেখেছিলাম, হেড, টেইল, তাই না? আবার যখন ট্রি দেখেছি তখন রুট, লেফট চাইল্ড, রাইট চাইল্ড, লিফ নোড, নন লিফ নোড, এরকম বিভিন্ন ধরনের টার্মিনোলজিস দেখেছি। ওকে। আর গ্রাফের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা ভ্যালু গুলোকে যেই জায়গাটাতে সেভ করে রাখি, যেমন দেখেন এ, বি, এফ। ওকে। গ্রাফের ক্ষেত্রে এই প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স। ওকে। এগুলোকে অনেক সময় আমরা নোডও বলি, তবে মেইনলি আমরা এগুলোকে বলি হচ্ছে ভার্টেক্স। বুঝতে পেরেছি? আর এই যে কানেকশন গুলো, মানে অ্যাকচুয়ালি যে লিংক গুলো, সেগুলোকে আমরা বলি হচ্ছে এজ। ওকে। তাহলে আমাদের যদি কেউ অফিসিয়ালি বা থিওরিটিক্যালি বলে যে একটা গ্রাফ আসলে কি, তাহলে আমরা বলবো যে একটা গ্রাফ হচ্ছে এ সেট অফ ভার্টেক্স, যেখানে ভার্টেক্স গুলো বিভিন্ন এজের মাধ্যমে নিজেদের মধ্যে কানেক্টেড থাকে। ওকে। বুঝতে পেরেছি এই পর্যন্ত? ইয়েস স্যার। Okay. আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে আমি যে এজ গুলো দিলাম, সেই এজ গুলোর আবার দুই ধরনের হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে আনডিরেক্টেড, আর একটা হচ্ছে ডিরেক্টেড। তো নামটা শুনেই মনে হয় বুঝতে পারছি যে আনডিরেক্টেডে আমার এজ এর কোনো ডিরেকশন থাকে না। দ্যাট মিনস আমি যদি এই এজটাকে কনসিডার করি, তাহলে আমরা বোঝার চেষ্টা করি বা বলতে চেষ্টা করি যে এই এজটা দিয়ে বেসিক্যালি আমি এ থেকে বি তেও যেতে পারি, আবার বি থেকে এ তেও যেতে পারি, মানে বোথ ওয়ে কমিউনিকেশনই করতে পারি। ওকে। তো যেই গ্রাফে আমরা এইভাবে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা বলি হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, মানে যেখানে আমার একটা এজ দিয়ে দুই ধরনের কমিউনিকেশন বা দুই ধরনের লিঙ্কই আমি রিপ্রেজেন্ট করতে পারি। আর যেই গ্রাফে আমার অ্যাকচুয়ালি ডিরেকশনটাও বলে দেওয়া থাকে, দ্যাট মিনস এই যে আমরা যদি এই গ্রাফটা একটু দেখি, যে এই এজটা দিয়ে বেসিক্যালি আমরা কি করতে পারি, এ থেকে বি এর দিকে যেতে পারি, যেহেতু এখানে একটা অ্যারো দিয়ে দেওয়া আছে। কিন্তু যেহেতু বি থেকে এতে কোনো অ্যারো নাই, দ্যাট মিনস আমি এই গ্রাফে বা এই ডাটা স্ট্রাকচারে বি থেকে এর দিকে আসতে পারবো না। বুঝতে পেরেছি? আবার বি থেকে সি এর দিকে হয়তো যেতে পারি, কিন্তু সি থেকে বি তে আসতে পারবো না। বি থেকে সি তে যেতে পারি, কিন্তু সি থেকে ডি তে আসতে পারবো না। এরকম যেখানে আমার এজ গুলো আসলে ডিরেকশন বলে দেয় বা ডিরেকশনও মেনশন করে দেয়, সেই ধরনের গ্রাফকে আমরা বলি হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ওকে। তাহলে আমরা একটা গ্রাফ দেখে তো চিনতে পারবো, তাই না, যে এটা ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড। যদি এজ গুলোতে কোনো ডিরেকশন থাকে দেখছি দ্যাট ইজ ডিরেক্টেড গ্রাফ, আর যদি ডিরেকশন না থাকে তাহলে আনডিরেক্টেড গ্রাফ। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এরপরে আমরা কি দেখছি? হুম, এরপরে হচ্ছে আরেকটা দেখেন, আমরা এতক্ষণ ধরে দেখলাম এজ গুলোতে ডিরেকশন থাকবে কি থাকবে না। ওকে। আর এখন আমরা দেখবো যে এজ গুলোতেও আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি কিনা। ওকে। যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েট। দ্যাট মিনস হয়তো এরকম যে আমরা হয়তো এটা একটা ঢাকা শহর বা ব্র্যাকের আশেপাশেই মনে করেন যে আমরা এই বাড্ডা এলাকায় প্রত্যেকটা লোকেশনে যাওয়ার রিক্সা ভাড়া জেনারেট করতে চাচ্ছি। হ্যাঁ, হয়তো এটা দেখা গেল আফতাবনগর, এটা ব্র্যাক ইউনিভার্সিটি, এটা হয়তো আমাদের পুলিশ প্লাজা, এটা হয়তো গুলশান এক, এটা হয়তো বসুন্ধরা। ওকে। তো আমরা এইভাবে কানেক্ট করছি যে আচ্ছা তুমি যদি আফতাবনগর থেকে ব্র্যাক ইউনিভার্সিটি যেতে চাও, সেখানে রিক্সা ভাড়া হয়তো 50 টাকা। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এটা কি বলেছিলাম, পুলিশ প্লাজা যেতে চাও, সেখানে রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা। পুলিশ প্লাজা থেকে যদি এটা কি লিংক রোড যেতে চাও, তাহলে রিক্সা ভাড়া 10 টাকা। ওকে। তাহলে যে এই ধরনের ইনফরমেশন যখন আমরা সেভ করে রাখতে চাই, তখন বেসিক্যালি কি আমার দুই ধরনের ইনফরমেশন লাগে না? একটা হচ্ছে আমি কোন লোকেশন থেকে কোন লোকেশনে যেতে চাই, এবং ওই লোকেশনে যেতে বেসিক্যালি আমার কস্টটা কত, তাই না? তো সেই ধরনের ইনফরমেশন বা সেভাবে যদি আমি গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আসলে এইরকম ওয়েটেড গ্রাফ ইউজ করি। দ্যাট মিনস ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে আমার এজ গুলোর ওয়েট কত হবে সেটাও বলে দেওয়া থাকে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে। আর ওয়েটও সেম, যে আমার যদি আনডিরেক্টেড গ্রাফের ওয়েট বলে দেওয়া থাকে তাহলে এটা ওয়েটেড আনডিরেক্টেড গ্রাফ, আর যদি ডিরেক্টেড গ্রাফে ওয়েট বলে দেওয়া থাকে তাহলে এটা ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ।
ওকে, আচ্ছা, তাহলে আমাদের বেসিক জিনিসপত্র শেষ। এরপরে স্যার, আমাদের এই লাস্ট। হ্যাঁ বলেন। স্যার উপরের রাইট সাইডের ছবিটার মধ্যে রেশিও সাইনের মতো একটা কিছু দেওয়া আছে ভার্টেক্স এর সাথে, এটা কি? রেশিও সাইন কোথায় দেখি? যেমন ওকে, এইচ। ও আচ্ছা, হ্যাঁ এখানে একটা ভালো জিনিস বলছেন। এখানে হচ্ছে আবার আমার এইটা হচ্ছে বেসিক্যালি আমার এজ এর ওয়েট। আবার এখানে বলেছে কি যে আমার ভার্টেক্স এরও একটা করে ওয়েট থাকতে পারে। ওকে, ভার্টেক্স মানে তো মনে আছে যে এখানে যেই প্লেসটাতে আমি নোটটাকে অ্যাড করে রাখছি। ইয়েস স্যার। ওকে, তো সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য এইভাবে বলছি যে আচ্ছা তুমি যদি এই এ থেকে বি তে যাও তাহলে তোমার কস্ট হচ্ছে 5, এবং তুমি যখন এ তে বসে আছো তখন তুমি এখান থেকে 5 টাকা পাবা বা 5 টাকা দিতে হবে। এরপরে যখন আবার বি তে যাবা তখন এখান থেকে 3 টাকা পাবা বা 3 টাকা দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আরো একটা এক্সট্রা ইনফরমেশন, ইয়েস। দ্যাট মিনস আমার এখান থেকে ওখানে যেতে কত কস্ট, আবার ওই পজিশনে গিয়ে কতটুকু কস্ট বা কতটুকু ওয়েট। ওকে, এটা আপনারা 221 আরো ডিটেলস দেখবেন। আপনাদের ওইখানে আসলে বেসিক কাজটা এটাই, যেরকম আপনার একটা গ্রাফ দিয়ে দেওয়া থাকবে, বিভিন্ন জায়গায় যাওয়ার লোকেশন দেওয়া থাকবে, মানে কানেকশন গুলো দেওয়া থাকবে, সেগুলোর ওয়েট দিয়ে দেওয়া থাকবে। আপনারা প্রথমে হয়তো শিখবেন যে কিভাবে একটা পজিশন থেকে সবগুলো নোডে যেতে হয় সিকোয়েন্স মেনটেন করে। তারপরে এরপরে শিখবেন যে আমার এই পজিশন একটা দিয়ে দেওয়া আছে, এই পজিশন একটা দিয়ে দেওয়া আছে, এখানে আমি কোন ওয়েতে গেলে সবচেয়ে কম কস্টে যেতে পারি। এটা হচ্ছে এক ধরনের টপিক। এরপরে আবার আছে হচ্ছে গিয়ে যে এরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে, সেখানে কোনো সাইকেল আছে কিনা সেটা ডিটেক্ট করো। অথবা হচ্ছে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ। দ্যাট মিনস এই গ্রাফে কি এমন কোনো পয়েন্ট আছে যে যেই পয়েন্টটাকে আমি যদি রিমুভ করে ফেলি তাহলে গ্রাফটা আসলে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, ওগুলোকে আমরা বলি হচ্ছে ফেইলিওর পয়েন্ট, কারণ ওই পয়েন্টটা তখন অনেক সেন্সিটিভ, যে আমি ওই পয়েন্টটাকে যদি সামহাও ব্রেক করে ফেলতে পারি আমরা আসলে গ্রাফটাকেই ভাগ করে ফেলতে পারছি। তো সেই জিনিসগুলো খুঁজে বের করতে হয়। বুঝতে পেরেছি? তো এরকম বিভিন্ন জিনিস খুঁজে বের করাই হচ্ছে আপনাদের 221 এর একটা বড় পোর্শন। এগুলো আমাদের এই কোর্সে নাই আপাতত, জাস্ট আপনাদের ইন্টারেস্টের জন্য বললাম। ওকে, এ পর্যন্ত আছি তো, তাই না? ইয়েস স্যার। এখন আমরা লাস্ট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। দ্যাট মিনস আমরা তো মুখে মুখে দেখলাম যে আচ্ছা ওটা একটা গ্রাফ, এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, এটা একটা ডিরেক্টেড গ্রাফ, এটা একটা ওয়েটেড আনডিরেক্টেড গ্রাফ, এটা একটা ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ। কিন্তু এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি আমি আমার কম্পিউটারে স্টোর করব কিভাবে বা কম্পিউটারে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেজন্য আমরা নেক্সট টপিকটা দেখি। এখন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এগুলোকে স্টোর করার বেসিক্যালি 3 ধরনের ওয়ে আছে। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট বা লিংক লিস্ট বলি আমি। আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, আরেকটাকে বলি হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। ওকে, এর মধ্যে খুব কমনলি ইউজ হয় এটা আর এটা। এর মধ্যে আমার গ্রাফটা যদি স্পার্স হয়, হ্যাঁ আচ্ছা, স্পার্স আর ডেন্স কি এটা আমি আপাতত আপনাদের লাগবে না এই কোর্সে। আমি জাস্ট বলে যায় এমনি বলে রাখছি, হ্যাঁ আপনার যদি কারো মনে রাখতে ইচ্ছে না হয় আপনারা জাস্ট স্কিপ করতে পারেন। হ্যাঁ, স্পার্স হচ্ছে এরকম যে আমার এখানে ভার্টেক্সের সংখ্যা আর এজের সংখ্যা কাছাকাছি হবে প্রায়। ওকে, আর ডেন্স হচ্ছে আমার ভার্টেক্সের চেয়ে, সরি উল্টাটা লিখি আমি, আমার ভার্টেক্সের চেয়ে এজের পরিমাণ অনেক বেশি হবে। দ্যাট মিনস আমার স্পার্স মানে হচ্ছে আমার ভার্টেক্স হয়তো 4টা বা 5টা, আমার এজও হচ্ছে 4টা বা 5টা। ওকে, আর ডেন্স হচ্ছে আমার এজ অনেক বেশি, হয়তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম অনেকগুলো এজ দিয়ে আসলে খুবই কমপ্লিকেটেড একটা সিনারিও করার চেষ্টা করি। ওকে, তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে যদি ডেন্স গ্রাফ হয় সেক্ষেত্রে আমরা বেসিক্যালি এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করা সুবিধাজনক। আর যদি আমার স্পার্স গ্রাফ হয় সেক্ষেত্রে আমার আসলে অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করাটা সুবিধাজনক। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা গেল আমাদের টপিকের বাইরে পড়ে। এখন আমরা আবার টপিকে চলে আসি। হ্যাঁ, আমরা তাহলে দেখি যে অ্যাডজাসেন্সি লিস্ট বেসিক্যালি আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে। দেখেন আমরা
নামটা দেখেই বুঝতে পারছি যে আমরা এখানে অ্যাকচুয়ালি একটা লিস্ট মেনটেন করে করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আর এই লিস্টটা বেসিক্যালি কি করে, যে আমার প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে অন্য কোন কোন ভার্টেক্স কানেক্টেড তাদের একটা লিস্ট রেখে দেয়। ওকে, দেখেন আমরা যদি এই গ্রাফটাকে একটু বলি, হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই গ্রাফে টোটাল কয়টা ভার্টেক্স আছে সেটা খুঁজে বের করা। দেখেন আমার এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, তাহলে কয়টা হচ্ছে? চারটা, পাঁচ, ছয়, সাত, আটটা, তাই না? তাহলে আমরা কি করবো, একটা ওই 8 সাইজের বা 8 লেন্থের অ্যারে নিয়ে নিবো। আচ্ছা, এটা কোনটার করছে? 13টা আসছে, ফিগার 5। আচ্ছা, এটার করছে তাহলে। Okay. আচ্ছা, ওরা যেটা করছে আমরা সেটাই করি তাহলে, হ্যাঁ। ওরা বেসিক্যালি এই যে ফিগার 5 এর অ্যাডজাসেন্সি লিস্টটা দেখানোর চেষ্টা করছে। তাহলে এখানে আমরা দেখছি টোটাল কটা আছে। এম এন, এন মানে হচ্ছে তাহলে 14টা নোড আছে, তাই তো? তাহলে আমরা একটা 14 লেন্থের প্রথমে অ্যারে নিয়ে নিব। ওকে, এবং অ্যারের প্রতিটা ইন্ডেক্স আসলে একটা করে নোডকে রিপ্রেজেন্ট করবে। যেমন 0 ইন্ডেক্স রিপ্রেজেন্ট করছে এ কে, 1 ইন্ডেক্স রিপ্রেজেন্ট করছে বি কে, 2 ইন্ডেক্স রিপ্রেজেন্ট করছে সি কে। এভাবে প্রত্যেকটা ইন্ডেক্স আসলে প্রত্যেক একটা করে ভার্টেক্স বা নোডকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এরপরে আমরা দেখব একটা করে ভার্টেক্সে যাব, গিয়ে দেখব ওই ভার্টেক্স অন্য কোন কোন ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড। যেই যে ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড তাদের নাম্বারটা আমরা জাস্ট এখানে স্টোর করে রাখবো। ওকে, তাহলে দেখেন আমরা এই যে জিরোতে আছি এখন, জিরো মানে হচ্ছে এ। এ থেকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা এ নিয়ে এখন কাউন্ট করছি। এ থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা একটাই কানেক্টেড, বি, তাই না? আর বি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে খুব সম্ভবত এখানে। আচ্ছা, দাঁড়ান আমি গ্রাফটা নিচে নিয়ে আসি। ওকে, হ্যাঁ, তাহলে দেখেন এই যে এ এর ইন্ডেক্স হচ্ছে 0 আর বি এর ইন্ডেক্স ছিল 1, তাই না? তাহলে আমার এর আসলে অ্যাডজাসেন্সি বা এর সঙ্গে কানেক্টেড হচ্ছে, বা এর লিস্টে আমি হচ্ছে 1 কে স্টোর করে রাখবো। বুঝতে পেরেছি এই পর্যন্ত? হ্যালো, স্যার, হ্যাঁ বলেন। আমাদের কি এখানে ইন্ডেক্সিং করার জন্য কোনো আলাদা রুলস আছে? মানে সবসময় কি আমার এবিসিডি এটা ফলো করে যাবে? এখানে তো অন্য কিছু চাইলে থাকতে পারে। হ্যাঁ, যে কোনো ভাবেই থাকতে পারে। আপনি কেউ হয়তো বললো যে না আমি এ কে 0 দিব না, আমি এ কে দিব 1, বি কে দিব 0, এভাবে এটা ডিফারেন্ট আমি ভাবে ইচ্ছা করতে মতো পারে। করতে পারবো? হ্যাঁ, ইচ্ছা মতো করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনাকে তখন আবার নিচেরটা মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে, ইনিশিয়ালি করার কোনো রুলস নেই, আপনি আপনার নিজের মতো করে করতে পারেন, অসুবিধা নেই। স্যার, এটা কি একটা ভার্টেক্স কয়টা ভার্টেক্সের সাথে যুক্ত সেটা দেখাচ্ছে আর কি? হ্যাঁ, 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 একটা ভার্টেক্স কয়টা ভার্টেক্সের সঙ্গে যুক্ত সেটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা দেখি এখন আমরা তাহলে র্যান্ডমলি একটা দেখি। হুম, দেখেন আমি আপনাদের জন্য মুছে দিলাম। আমরা তাহলে এটাই আবার বের করার চেষ্টা করি। দেখেন সি, তাই না? এবং সি এর ইন্ডেক্স হচ্ছে 2। তাহলে আমরা এই সি তে যাই। এখন আমরা দেখার চেষ্টা করি সি এর সঙ্গে কানেক্টেড কে কে। দেখেন তো, সি এর সঙ্গে কানেক্টেড হচ্ছে বি, স্যার, DEH G। ডি, তারপরে ই, এইচ কানেক্টেড, হ্যাঁ এইচ, আর জি। হচ্ছে জি। ওকে, তাহলে এখন আমরা এই সবগুলোকে কি ইন্ডেক্স দিছি সেটা দেখি। আমরা বি কে দিয়েছিলাম হচ্ছে 1, ডি কে দিয়েছিলাম 3, ই কে দিয়েছিলাম 4, এইচ কে দিয়েছিলাম 7, জি কে দিয়েছিলাম 6। ওকে, তাহলে আমরা কি করবো, বেসিক্যালি 2 এর সঙ্গে এই ভ্যালু গুলো রেখে দিব। দ্যাট মিনস 1, 3, 4, 7, 6। বুঝতে পেরেছি কিভাবে আমরা জেনারেট করছি তাহলে অ্যাডজাসেন্সি লিস্টের প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু?
দেখেন মিলছে না? আর এটার অর্ডারটা মেনটেন করা নেসেসারি না, আপনি যে কোনো অর্ডারে এই ভ্যালুগুলোকে স্টোর করে রাখতে পারেন, অসুবিধা নেই। আমি কি বুঝতে পারছি তাহলে অ্যাডজাসেন্সি লিস্টের বেসিক আইডিয়াটা? ইয়েস হ্যালো, স্যার। ওকে। এখন এখানে যদি কেউ উল্টা কাজটা করতে বলে, দ্যাট মিনস আপনাকে, আমরা তো এখানে কি করছি, এই গ্রাফটা থেকে অ্যাডজাসেন্সি লিস্টটা তৈরি করছি, তাই না? কেউ যদি আমাকে বলে যে না আমার এই অ্যাডজাসেন্সি লিস্টটা দিয়ে দেওয়া আছে, যেমন আমরা এই যে নিচের টুকু করার চেষ্টা করি, হ্যাঁ, যে আমার এখানে অ্যাডজাসেন্সি লিস্টটা দিয়ে দেওয়া আছে, আপনাকে বলেছে কি অ্যাডজাসেন্সি লিস্টটা থেকে গ্রাফটা তৈরি করতে হবে, এটা কি আমরা করতে পারবো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে প্রথমে কি করতে হবে, আমার সে যতগুলো প্রথমে ভার্টেক্স আছে সবগুলোই ভার্টেক্স ভার্টেক্স গুলা দেখে বসায় নিব। নিব। হ্যাঁ, আমরা দেখছি এ আছে এবং এ হচ্ছে 0। আচ্ছা, আপাতত ওখান থেকে তুই দেখতে পারবো। তারপরে আছে বি, তারপরে আছে সি, ডি, ই, এফ, আমি র্যান্ডম দিয়ে যাচ্ছি, হ্যাঁ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। ওকে, এরপরে কি করবো, প্রত্যেকটা ভার্টেক্সে গিয়ে ও কার সঙ্গে কানেক্টেড সেটা দেখবো। তাহলে এ হচ্ছে 0, এ কানেক্টেড 1 এর সঙ্গে, 1 মানে হচ্ছে বি, বি। তাহলে এর সঙ্গে বি কানেক্ট করে দিবে। এরপরে এ তো আর নাই, তাহলে বি তে গেলাম, বি হচ্ছে 1, 1 এর সঙ্গে কানেক্টেড 2 আর 3, 2 হচ্ছে সি আর 3 হচ্ছে ডি, ডি। তাহলে বি আসলে কানেক্টেড সি আর ডি এর সঙ্গে। এরপরে 2 তে যাব, 2 মিনস সি, সি কানেক্টেড 6 আর 7, 6 হচ্ছে জি, স্যার জি আর এইচ। 7 হচ্ছে এইচ, তাহলে সি এর সঙ্গে কানেক্টেড হবে জি আর এইচ। ওকে, এভাবে তাহলে আমরা প্রত্যেকটা ধরে ধরে গ্রাফটা আঁকতে পারবো, তাই না? পুরোটা কি কমপ্লিট করার দরকার আছে বলেন? না স্যার। নো স্যার। হ্যাঁ, আমার মনে হয় এটা পারবেন, একদম সহজ জিনিস। স্যার, হ্যাঁ বলেন। একটা ভার্টেক্স কতগুলো এজ থাকতে পারবে একটা ভার্টেক্সে, এটা কি কোনো সীমাবদ্ধতা আছে? আচ্ছা, এটার কোনো সীমাবদ্ধতা নাই, যদি আমরা এভাবে বলি যে একটা ভার্টেক্স অন্য আরেকটা ভার্টেক্স এর সঙ্গে ম্যাক্সিমাম একটা মাত্র এজ দিয়ে কানেক্টেড থাকতে পারবে, সেক্ষেত্রে তো সহজ, মানে আমার যদি টোটাল ভার্টেক্স থাকে 10টা, তাহলে একটা ভার্টেক্স কটা কানেক্ট ম্যাক্সিমাম কটার সঙ্গে থাকতে পারবে, 9টা, কারণ ওর নিজে বাদে বাকি আর 9টা ভার্টেক্স আছে। আর যদি এই রেস্ট্রিকশন দিয়ে দেওয়া না থাকে তাহলে তো কোনো ইয়ে নাই, আমার হয়তো এর সঙ্গে বি এর একটা ভার্টেক্স আছে, আরেকটা আছে, তাহলে আরো 2টা আছে, থাকতে পারে না? তাহলে সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। এখন তাহলে আমরা নেক্সটে যাই, এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে, দেখেন এই জিনিসটা আসলে আমাদের ভালো কাজ করবে কখন, যখন আমরা বলেছিলাম এটা আসলে স্পার্স গ্রাফ। হ্যাঁ, দ্যাট মিনস আমার এই যে দেখেন একটা নোডের সঙ্গে আসলে খুব বেশি ভার্টেক্স কানেক্টেড নাই, একটা ভার্টেক্সের সঙ্গে খুব বেশি ভার্টেক্স কানেক্টেড নাই। কিন্তু যদি ওর্স্ট কেস হইতো, দ্যাট মিনস আমার একটা ভার্টেক্সের সঙ্গেই 4-5টা বা 6-7টা করে ভার্টেক্স কানেক্টেড, তাহলে কি হতো, এ এর পিছনে একটা বড় লম্বা লিস্ট হতো, বি এর পিছনে একটা বড় লম্বা লিস্ট হতো, সি এর পিছনে একটা বড় লম্বা লিস্ট হতো। ওকে, এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ না করে যে জিনিসটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ওকে, কেন ইউজ করি আমরা আগে এটা দেখি, তারপরে এটা দেখার পরে আমরা আসলে বুঝতে পারবো, আমি আবার ওইখানে আসবো যে কেন আমরা অ্যাডজাসেন্সি লিস্ট থেকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে চলে আসলাম, হ্যাঁ, আমাদের সুবিধাটা কোথায় হলো। ওকে, আমরা আগে দেখি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বেসিক্যালি কি। এখানেও অ্যাকচুয়ালি খুব সহজ জিনিস না, সবচেয়ে মজার জিনিস, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা প্রথমে ভার্টেক্স গুলোকে ইন্ডেক্সিং করে নিব। এখানেও সিকোয়েন্সিয়ালি নিয়েছি, দ্যাট মিনস এ মানে 0, বি মানে 0, সি মানে, সরি, বি মানে 1, সি মানে 2, এরকম করে 0 থেকে 7 একটা লিস্ট করে নিয়েছি, দ্যাট মিনস আমার 8টা ভার্টেক্স আছে, তাই না? তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা তো নামটা শুনে বুঝতে পারছি ম্যাট্রিক্স, দ্যাট মিনস একটা 2x2 অ্যারে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আসলে 8x8 একটা অ্যারে নিয়ে নিব, দ্যাট মিনস আমার নোট যদি হয় 10টা তাহলে একটা 10x10 অ্যারে হবে, আমার নোট যদি হয় 5টা তাহলে একটা 5x5 অ্যারে হবে। ওকে, এরপরে কি করব, এই লেফট সাইড দিয়ে ভার্টেক্স এর নাম্বার গুলো লিখে ফেলবো, রাইট সাইড দিয়েও ভার্টেক্স এর নাম্বার গুলো, সরি রাইট তো না, এটা হচ্ছে আপার সাইড দিয়ে ভার্টেক্স গুলোর নাম্বার লিখে ফেলবো।
ফেলেছি। এরপরে আমি লেফট সাইডে একটা একটা করে ভার্টেক্সে যাব। লেটস সে এতে গেছি। এতে গিয়ে দেখবো এ আসলে কোন কোন নোডের সঙ্গে কানেক্টেড। আমরা দেখতে পাচ্ছি এ কানেক্টেড বি আর সি এর সঙ্গে, তাই না? তাহলে আমাদের বি এর ইয়ে কি ছিল, 1 নাম্বার ইন্ডেক্স, আর সি এর ইন্ডেক্স ছিল 2 নাম্বার। তাহলে আমরা তো এ নিয়ে কনসিডার করছি, তার মানে এই এ এর রোতে, মানে এই অংশটুকুতে আমরা এই 1 নাম্বার, উপরে যে 1 নাম্বার লিখেছি সেখানে একটা ভ্যালু বসিয়ে দিব 1। সি এর জন্য দ্যাট মিনস 2 এর ওখানে একটা ভ্যালু বসিয়ে দিব 1। বুঝতে পেরেছি? আর যাদের সঙ্গে কোনো কানেকশন নাই তাদের জন্য ভ্যালু থাকবে 0। বুঝেছি পুরো জিনিসটা? ইয়েস স্যার। এটা বেসিক্যালি বাইনারির ওইভাবে কাজ হ্যাঁ করতেছে, হ্যাঁ হ্যাঁ, 0 1 বাইনারি। 0 1 0 1, যদি মানে কানেকশন থাকে তাহলে 1, কানেকশন না থাকলে 0। 0। বুঝতে পেরেছি? ওকে, দেখেন আমি আরেকটা দেখাই। লেটস সে আমরা সি এরটা কনসিডার করছি। সি এর সঙ্গে তো মোটামুটি সবাই কানেক্টেড। তাহলে এই যে সি, তাহলে আমরা কোথায় যাব? সি এর রোটাতে যাব। এরপরে উপরে একটা একটা করে চেক করবো। 0 দ্যাট মিনস এ। সি এর সঙ্গে কি এ কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড, ইয়েস। তাহলে এখানে 1। সি এর সঙ্গে 1 দ্যাট মিনস বি। বি কি কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড, তাহলে এখানেও আরেকটা 1। সি এর সঙ্গে 2, 2 ছিল সি। সি নিজে কি নিজের সঙ্গে কানেক্টেড? না, নো তাহলে স্যার। সেটা হচ্ছে 0। ওকে, এটা কখন কানেক্টেড হতো? যদি এরকম কিছু একটা থাকতো ভার্টেক্স, সরি এজ, তাহলে আমরা বলতাম সি নিজেই নিজের সঙ্গে কানেক্টেড, যেটাকে আমরা বলি হচ্ছে সেলফ লুপ। হ্যাঁ, সেক্ষেত্রে আমার হয়তো সি থেকে সি একটা 1 আসতো। ওকে, কিন্তু এখন যেহেতু কানেক্টেড না, তাহলে আমরা 0 বসিয়ে দিলাম। এরপরে 3, 3 মানে হচ্ছে ডি। তাহলে সি এর সঙ্গে ডি কি কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড, তাহলে 1। এরপরে 4, 4 মানে হচ্ছে ই। সি এর সঙ্গে ই কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড, তাহলে 1। এরপরে 5, 5 মানে হচ্ছে এফ। সি এর সঙ্গে এফ কানেক্টেড? না, তাহলে এটা 0। এরপরে 6, 6 মানে হচ্ছে জি। সি এর সঙ্গে জি কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড, তাহলে 1। এরপরে 7, 7 মানে হচ্ছে এইচ। সি এর সঙ্গে এইচ কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড, তাহলে হচ্ছে 1। বুঝতে পেরেছি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এই তো। এখন তাহলে আমাকে বলেন, কেউ যদি এখন আমার এই গ্রাফটা নাও দিয়ে দেয়, আমার এই গ্রাফটা দিয়ে দিল না, তাহলে কি আমরা এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স থেকে বের করতে পারবো না গ্রাফটা? ইয়েস স্যার। জাস্ট কি করবো, এই একটা ভার্টেক্স নিব, এর সঙ্গে কারা কারা কানেক্টেড দেখবো। এর সঙ্গে কানেক্টেড কে? 1 মানে হচ্ছে বি, 2 মানে হচ্ছে সি। তাহলে এই একটা ভার্টেক্স নিয়ে এর সঙ্গে বি আর সি কে কানেক্ট করে দিব। এরপরে বি নিব, বি এর সঙ্গে কানেক্টেড 0 মানে হচ্ছে এ, সেটা তো অলরেডি আমরা আঁকছি। এরপরে কানেক্টেড 2 মানে হচ্ছে সি, তাহলে বি এর সঙ্গে সি একটা কানেক্ট করে দিব। এরপরে কানেক্টেড 3 মানে হচ্ছে ডি, তাহলে বি এর সঙ্গে ডি এর একটা কানেকশন করে দিব। এরপরে আর তো কোথাও নাই, তার মানে এই পর্যন্ত। এরপরে সি তে যাব, এখানেও সেম ভাবে যেখানে যেখানে 1 আছে সেই নোড গুলো আঁকবো আর তাদের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে দিব। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা ওকে। এটা যদি বুঝি এখন, তাহলে আমরা আমাদের ওই প্রিভিয়াস কোশ্চেনে চলে যাই, যে আমরা তো অলরেডি দেখেছিলাম যে এর একটা অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন আছে। তাহলে সেখান থেকে আমরা এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কেন আসলাম, বা সুবিধাটা কোথায় এখানে, বলেন দেখি। কারো মাথায় কি কোনো কিছু আসছে? স্যার হ্যালো? এখানে যদি ভার্টেক্সের সংখ্যা বেশি হয় তবে ম্যাট্রিক্সটা সুবিধা। হ্যাঁ এটা একটা সুবিধা, কিন্তু বেসিক যে সুবিধাটা সেটা হচ্ছে, দেখেন এইখানে, এটা তো আমার অ্যাডজাসেন্সি লিস্ট ছিল তাই না? মনে করেন ওই গ্রাফটা তো নাই এখানে আমার কাছে। ওকে, কেউ আমাকে একটা অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে বলল যে তুমি আমাকে বলো তো এফ এর সঙ্গে, র্যান্ডমলি একটা নিই, যে আমার ডি এর সঙ্গে এন কানেক্টেড কিনা, তুমি আমাকে বের করে দাও। আপনি তাহলে কিভাবে এটা বের করবেন বলেন তো? আপনি কি করবেন, ডি এর ইন্ডেক্সটাতে যাবেন, ডি মানে হচ্ছে এইটা, গিয়ে দেখবেন যে এটাই আসলে কি আছে। 1 আছে, 1 মানে তো বি,
তার মানে না। 2 আছে, 2 মানে তো সি, তার মানে না। 4 আছে, 4 মানে তো ই, তার মানে না। তাহলে এই যে সবগুলো চেক করার পরে আপনি দেখলেন এখানে আর কিছু নাই, দ্যাট মিনস ডি এর সঙ্গে এন এর আসলে কানেকশন নাই, তাই না? ইয়েস স্যার। এখন এখানকার লিস্টটা যদি বড় হতো, এখানে যদি 10টা ভার্টেক্স থাকতো, তাহলে কি আমার ম্যানুয়ালি 10টাকেই চেক করে করে দেখতে হতো না এখানে এন আছে কি নাই? ইয়েস স্যার। কিন্তু আমাদের এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি সেই জিনিসটা লাগে? আমি জাস্ট কি করব বলেন তো, ডি এর সঙ্গে এন আছে কি নাই, আছে, এখানে তো এন নাই। লেটস আমরা এখানে বলছি যে ই এর সঙ্গে সি আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। তাহলে কি আমার ওই ই এর তে গিয়ে সবগুলো লিস্ট দেখতে হবে? জাস্ট আমি কি করব, এই যে এটা হচ্ছে আমার ই এর রো, আর এটা হচ্ছে সি, কত ছিল 2 না, তাহলে এটা হচ্ছে আমার সি এর কলাম, তাই না? এই কলামে যে যে কি বলে ইন্টারসেকশনটা হয়েছে, দ্যাট মিনস এই নোটটা, এখানে গিয়ে দেখবো যে এখানে 1 আছে নাকি 0 আছে। যদি 1 থাকে দ্যাট মিনস কানেক্টেড, যদি 0 থাকে তাহলে কানেকশন নাই। বুঝতে পেরেছি? মানে স্যার অ্যারে সার্চিং ইজি হবে। হ্যাঁ, মানে এটা তো ইন্ডেক্সিং, তাই না? তাহলে আমার ই মানে হচ্ছে আমি আগে থেকেই জানি ই মানে হচ্ছে 4, আর সি মানে হচ্ছে 2। তাহলে আমি এই যে 4/2 ইন্ডেক্সে গিয়ে চেক করে দেখবো যে 0 আছে নাকি 1 আছে। মানে একটা অপারেশনের মাধ্যমে আমি আসলে বলে দিতে পারতেছি। বুঝতে পারছি তাহলে সুবিধাটা কোথায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এখন এটা গেল একটা সুবিধা, আবার অসুবিধাটাও তো আছে। সেই অসুবিধাটা কোথায় বলেন দেখি? প্রতিটা ভার্টেক্সে ইন্ডেক্স নাম্বার জানা থাকতে হবে। না, ওটা তো অ্যাডজাসেন্সি লিস্টেও লাগবে। অসুবিধাটা হচ্ছে এইরকম, মনে করেন আমাকে একটা গ্রাফ দিছে এ বি ডি ই এফ জি এস, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম একটা খুব সিম্পল গ্রাফ। ওকে, এখন এইটাকে যদি আমি দেখেন এখানে টোটাল এজ কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা এজ। ওকে, এটাকে যদি আমি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে চাই, আমার এখানে ভার্টেক্স কয়টা, তিনটা, তিনটা, 6টা, 8টা, দ্যাট মিনস আমার একটা 8/8 ম্যাট্রিক্স লাগবে। ইয়েস এইট স্যার। বাই এইট ম্যাট্রিক্স মানে হচ্ছে কত, আমার 64টা ঘর লাগবে, এরকম সেল লাগবে। ওকে, কিন্তু দেখেন এখানে ম্যাক্সিমাম ঘরই আসলে ফাঁকা থাকবে না, কারণ আমার এজই তো আছে মাত্র 5টা। তার মানে 64টা ঘরের মধ্যে আমার 59টা ঘর থাকবে 0, আর বাকি 5টা ঘর থাকবে 1। তাহলে দেখেন এই ছোট্ট একটা ইনফরমেশন আমি আসলে এর চেয়ে কিভাবে যদি অ্যাডজাসেন্সি লিস্টের মাধ্যমে সেভ করে রাখতাম, তাহলে কি হতো, এ এর সঙ্গে একটা থাকতো, বি, বি এর সঙ্গে একটা থাকতো, ডি এর সঙ্গে একটা থাকতো, এরকম হয়তো আমার মাত্র কয়েকটা ইনফরমেশন সেভ করে রাখলেই হয়ে যেত, তাই না? স্যার ইয়েস 5টা স্যার। 1 হয় কিভাবে এটা বুঝুন। ও, 5টা 1 মানে, ও না, 5টা না, টোটাল 10টা 1 হবে আসলে। 5টা 1 মানে এইভাবে বুঝেছি, দেখেন আমার এ 1 কখন কখন যেখানে যেখানে আমার কানেকশন আছে সেটা না। তাহলে কি হবে, আমার এই যে এ এর সঙ্গে বি এর কানেকশন, দ্যাট মিনস এ, আর এটা তো বি ছিল, তাই না? এইখানে হবে 1। তারপরে আবার সি এর সঙ্গে ই এর কানেকশন, দ্যাট মিনস সি, আর ই তো কত ছিল 4, তাহলে যে এইখানে হবে 1। মানে যেখানে যেখানে কানেকশন সেখানে সেখানেই তো শুধু 1 হবে, তাই না? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। যিনি কোশ্চেন করেছেন মাইশা খুব সম্ভবত, তাই না? জি স্যার। বুঝতে পেরেছেন এখন? ইয়েস স্যার। ওকে, তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে যদি এরকম হয় যেখানে আমার এজের সংখ্যা খুব কম আমার ভার্টেক্সের তুলনায়, সেক্ষেত্রে আসলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা আমাদের ওয়াইস ডিসিশন না, কারণ সেক্ষেত্রে আমাকে আন্দাজি মানে খুব আননেসেসারিলি অনেক বড় একটা স্পেস অকুপাই করে রাখতে হচ্ছে, কিন্তু আমরা আসলে চাইলেই খুব কম স্পেসের মধ্যে ইনফরমেশন গুলোকে সেভ করে রাখতে পারতাম যদি আমরা অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করতাম। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা,
এরপরে এইটারই আরেকটা আপডেটেড ভার্সন আছে, সেটা হচ্ছে এইরকম যে আমরা এখানে কি করেছিলাম, এটা তো একটা আনওয়েটেড গ্রাফ তাই না? এটা যদি ওয়েটেড গ্রাফ হতো তাহলে বেসিক্যালি কি আমরা এখানে ওয়ান সেভ করে না রেখে ওয়েটটাকে সেভ করে রাখতাম, তাহলেই হয়ে যেত না? যে ইয়েস স্যার। যেমন দেখেন এটাতে যদি আমরা বলি, এখানে আমার টোটাল 5টা ভার্টেক্স, তাহলে এই দিক দিয়ে 5 বাই 5 একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। এরপরে চেক করছি এ এর সঙ্গে কারা কারা কানেক্টেড। এ এর সঙ্গে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি বি আর সি। ওকে, বি এর ইন্ডেক্স হচ্ছে 1, সি এর ইন্ডেক্স হচ্ছে 2। ওকে, তাহলে আমরা কি করব, এই যে এ এর সঙ্গে বি এর যে কানেকশনটা সেটার ওয়েট হচ্ছে 4, তাহলে এই পজিশনে লিখে দিলাম 4। এর সঙ্গে সি এর যে কানেকশন সেটার ওয়েট হচ্ছে 9, 9 না 6 মনে হয়, যে 6, তাহলে এই পজিশনে লিখে দিলাম হচ্ছে 6। বুঝতে পেরেছি? মানে আগে হচ্ছে কানেকশনটা থাকলে 1 আর 0 দিতাম, এখন এখানে 1 আর 0 না দিয়ে অ্যাকচুয়ালি যেটা ওয়েট সেই ওয়েটটা দিয়ে দিব। পারবো না তাহলে এটা করতে? স্যার যখন আমাদের গ্রাফটা আনডিরেক্টেড থাকবে তখন তো সেটা বোথ ওয়েসেই যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তখন বোথ ওয়েসেই যেতে পারে। দ্যাট মিনস আপনার এ এর সঙ্গে বি এর কানেকশন তো আমি এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম তাই না? আবার বি এর সঙ্গে যে এ এর কানেকশন সেটাকে আমি এই যে এই পজিশন দিয়ে রিপ্রেজেন্ট করবো। ইয়েস স্যার। ওকে, বুঝতে পেরেছেন? তখন তো তাহলে ওয়েটটা সেমই হবে দুটো। হ্যাঁ, আনডিরেক্টেড এর ক্ষেত্রে ওয়েটটা সেম হবে। আর এটা যেহেতু ডিরেক্টেড, এটা ডিফারেন্ট আসছে, যে এ থেকে বি তে আমি এই নোডের মাধ্যমে যাচ্ছি, আবার বি থেকে এতে এই এজ এর মাধ্যমে যাচ্ছি, এই জন্য ডিফারেন্ট ইয়েস আসছে। স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা পারবো তাই না? আচ্ছা, আমাদের ফাইনাল যে রিপ্রেজেন্টেশন এটা বেশ মজার, সেটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা আমাদের খুব বেশি কাজে লাগে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, বা আমরা যখন বাসা বাড়িতে ইলেকট্রিসিটি ওয়্যারিং করি সেই জায়গাটাতে। সেটা হচ্ছে গিয়ে আমার এখানে এজ গুলোর ইনফরমেশন সেভ করে রাখা বেশি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আমার এটা মনে করেন একটা এজ, তাহলে এই এজটা কাদের সঙ্গে কানেক্টেড সেটা সেভ করে রাখতে হয়। এটা হয়তো একটা এজ, এই এজটা কাদের সঙ্গে কানেক্টেড সেটা সেভ করে রাখতে হবে। কারণ ওই যে আমরা যখন নেটওয়ার্কিং করার চেষ্টা করি বা ল্যাবে যখন বিভিন্ন কম্পিউটারের সঙ্গে বিভিন্ন কম্পিউটারের কানেকশন রাখি, তো আমরা যদি ওই কেবলটাকে দেখেই চিনতে না পারি যে আসলে ইন্ড পয়েন্ট কোনটা আর স্টার্ট পয়েন্ট কোনটা, তাহলে কি করতে হবে, ম্যানুয়ালি পুরো কেবলের প্রথম মাথা থেকে শেষ মাথা গিয়ে চেক করে দেখে আসতে হবে যে আসলে কোনটা এই ডিভাইস আর কোনটা এই ডিভাইস। এটা তো আসলে একটা হ্যাসেলের কাজ তাই না? তো সেই জিনিসটা না করে আমরা এটা আসলে একটা গ্রাফ এর মাধ্যমে প্রথমে এইভাবে রিপ্রেজেন্ট করি, মানে এই গ্রাফটাকে আঁকার চেষ্টা করি, তারপরে এইভাবে একটা লিস্টের মাধ্যমে বা ম্যাট্রিক্স এর মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। হুম, তাহলে দেখি আমাদের এখানে ওয়ান অ্যাডজাসেন্সি। বসলো কেন? এখানে ওয়েট হ্যাঁ, গুলো বসবে না? বলতেছি আমি দাঁড়ান। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স থেকে এখানকার ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, এইখানে বেসিক্যালি এগুলো আসলে ওয়েট না, এগুলো হচ্ছে প্রত্যেকটা এজের নাম্বারিং। ওকে, তাহলে আমরা আপার পোর্শনে প্রত্যেকটা ভার্টেক্স এর নাম্বারিং করব, যেমন এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, ডি হচ্ছে 3, এভাবে প্রত্যেকটা ভার্টেক্স এর নাম্বারিং করব। আর লেফট পোর্শনে আমরা প্রত্যেকটা এজের নাম্বারিং করব। ওকে, তার মানে 0 অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে এই এজটাকে, 1 রিপ্রেজেন্ট করছে এই এজটাকে, 5 রিপ্রেজেন্ট করছে কোনটাকে, এই এজটাকে, এইভাবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, এখন তাহলে আমরা কিভাবে এই ম্যাট্রিক্সটা কিভাবে ফিল করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেন তাই না? এই ম্যাট্রিক্সটা ফিল করবো বেসিক্যালি এইভাবে যে আমরা যে কোনো একটা এজ নিব, লেটস আমি 4 এজটাকে নিলাম, তারপরে 4 এ দেখবো এইটা হচ্ছে আমাদের 4 এজ তাই না? এর একটা পয়েন্ট কত ডি, আর একটা পয়েন্ট কত সি। তাহলে আমি এই যে 4 বরাবর যে রোটা আছে সেখানে এই যে ডি এ একটা 1 বসিয়ে দিব, সি এর জন্য একটা 1 বসিয়ে দিব। বুঝতে পেরেছি এখন কেন 1 দিলাম? ইয়েস স্যার। ওকে, তাহলে এভাবে আমি প্রত্যেকটা এজ কাদের সঙ্গে কানেক্টেড সেই 2 পয়েন্টে 1 1 বসিয়ে দিব। ওকে, যেমন মনে করেন এই যে 10 নাম্বার এজটা, 10 নাম্বার এজ, এটা একটা হচ্ছে ই এর সঙ্গে কানেক্টেড আর একটা এইচ এর সঙ্গে কানেক্টেড। তাহলে এই 10 নাম্বার এজে ই কোথায়, এখানে, তাহলে এখানে একটা 1 বসিয়ে দিব।
এইচ এখানে এখানে একটা 1 বসিয়ে দেবো। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা দেখেই বলতে ফেলতে পারবো না যে আসলে একটা এজ কোথার সঙ্গে কানেক্টেড। তাহলে কি করবো, আমরা যে নেটওয়ার্কিং এর কথা বলি, ল্যাবে হয়তো একটা কেবল নিব। আচ্ছা, 6 নাম্বার রেসটা কোথায় কোথায় কানেক্টেড সেটা কিভাবে দেখবো? এই 6 রোতে যাব, গিয়ে দেখবো কোথায় কোথায় 1 আছে। প্রথম 1টা আছে সি তে, পরে 1টা আছে ই তে। তাহলে আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারছি যে 6 নাম্বার যে এসটা আছে সেটা বেসিক্যালি সি আর ই এর মধ্যে কানেকশন। তাহলে যে আমরা 6তে গেলাম, 6 দেখি, এই যে এটা আসলে সি আর ই এর মধ্যে কানেকশন। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে বুঝতে পারলে তো শেষ আমাদের টপিক আসলে এই পর্যন্তই। এটা কোডিং নেই? হ্যাঁ, ও এই গ্রাফে কি কোডিং নেই? না, গ্রাফে আমাদের কোডিং নাই। হ্যাঁ। ও, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই সেম জিনিসটাই যদি ডিরেক্টেড হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে বোঝাবো। ওকে, এখানে আমরা কি করতাম, যেহেতু ইউনি ডিরেক্টেড দুটাকেই 1 বসাই দিতাম। এখানে জাস্ট চেঞ্জটা হচ্ছে যে আমার যেখান থেকে শুরু হয়েছে সেটাকে আমি 1 ধরবো, আর যেখানে শেষ হয়েছে সেটাকে আমি -1 দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওকে, তাহলে এখান থেকে আমি বুঝতে পারবো, যেমন দেখেন আমি একটা এজ নেই, লেটস সে 8 নাম্বারটা। তাহলে 8 নাম্বারে 1 দেখছি সি তে, আর -1 দেখছি জি তে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে সি থেকে শুরু হয়ে এসটা বেসিক্যালি জি তে গিয়ে শেষ হবে। ওকে, তাহলে যে দেখি আমার 8 নাম্বার হচ্ছে এইটা, তাহলে যে সি থেকে শুরু হয়ে জি তে গিয়ে শেষ হয়েছে। বুঝতে পারছি ডিরেক্টেডটা কিভাবে আঁকবো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে গ্রাফে এবার আমাদের কোডিং নাই। তাহলে এখান থেকে বেসিক্যালি আপনাদের যে জিনিসটা প্র্যাকটিস করা উচিত, একটা হচ্ছে বেসিক টার্মিনোলজি গুলো জানবেন, এরপরে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন একটু প্র্যাকটিস করবেন। দ্যাট মিনস আপনাকে আইদার গ্রাফটা দিয়ে দিয়ে বললো যে সেটার ওই কি বলা যায়, লিস্ট, অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন দেখাও, অথবা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখাও, অথবা ইনসিডেন্স ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখাও, অথবা উল্টাটা, হয়তো অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে বললো গ্রাফটা আঁকো, অথবা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে বললো গ্রাফটা আঁকো, অথবা অ্যাডজাসেন্সি লিস্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স দিয়ে বললো গ্রাফটা আঁকো। ওকে, তাহলে যেটাই দিক আমরা পারবো না এগুলো। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই এক্সারসাইজ গুলো তো নাই যেহেতু ফাংশন নাই। ওকে, তাহলে আমাদের গ্রাফ বেসিক্যালি এই পর্যন্তই। হ্যাঁ, একটু রেকর্ডিংটা